আপনি কি বিশ্বাস করবেন বিক্রমপুরের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে আজও নাকি গভীর রাতে শোনা যায় ঘোড়ার খুরের শব্দ। কেউ বলেন জমিদারের আত্মা, কেউ বলেন নিছক লোককথা, কিন্তু এই রহস্যের আড়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, সংস্কৃতি আর বিস্ময়কর কিছু গল্প। বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে অন্যতম ছিল বিক্রমপুর। ইতিহাসদের মধ্যে এই অঞ্চলে ছিল শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক সমৃদ্ধির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সেই সমৃদ্ধির সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে কয়েকটি প্রাচীন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ। একসময় এসব জমিদারের বাড়িতে ছিল রাজকীয় জীবনযাপন। বিশাল ফটক, উঁচু স্তম্ভ, নকশাদার বারান্দা, নাট্যমন্দির আর সুবিশাল পুকুর, সব মিলিয়ে যেন এক ছোট্ট রাজপ্রাসাদ। দুর্গাপূজা, পালাগান, যাত্রা ও নানা সংস্কৃতির অনুষ্ঠানে মুখর থাকতো পুরো এলাকা। কিন্তু সময়ের নির্মম আঘাতে অনেক জমিদার বাড়ি আজও হারিয়ে ফেলেছে তার জৌলস। ভাঙা দেয়াল আর আগাছায় ঢাকা উঠান যেন অতীতের গল্পগুলোকে নীরব আগলে রেখেছে। স্থানীয়দের মুখে এখনো শোনা যায় নানা রহস্যময় কাহিনী। কেউ দাবি করেন গভীর রাতে ফাঁকা প্রাঙ্গণে অদ্ভুত শব্দ শোনা যায়, আবার কেউ বলেন পূর্ণিমার রাতে পুরো অন্তর্মহলে জানালায় দেখা যায় সাদা পোশাক পরা এক ছায়া মুক্তি। তবে এই সব গল্পের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। এইগুলো মূলত লোককথা ও মানুষের গল্পর অংশ, যা বছরের পর বছর ধরে ছড়িয়ে আছে প্রজন্ম থেকে প্রজন্ম। তবুও যখন সন্ধ্যার আলো স্নান হয়ে আসে আর পুরো জমিদার বাড়ির ভাঙা করিডোরে বাতাসের শব্দ প্রতিধ্বনিত হয়, তখন মনে হয় যেন অতীতের কোনো অধ্যায় এখনো সেখানে বেঁচে আছে। হয়তো সেই অকারণেই বিক্রমপুরের জমিদার বাড়িগুলো শুধু একটি পুরানা স্থাপনা নয়, এগুলো ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং রহস্যের এক জীবন্ত দলিল। ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় বন্দী থাকে না, কখনো কখনো তা লুকিয়ে থাকে ভাঙা দেয়ালের ফাঁকা, পুরনো দরজার শব্দে আর মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা গল্পে। বিক্রমপুরের জমিদার বাড়িও তেমনি এক বিস্ময়কর ইতিহাসের নাম। ইতিহাসের আরো এইরকম খবরাখবর পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।